ঈদের রাতে কোনো ইবাদতের বিধান সহিহ হাদিসে আছে কিনা? রমজান মাসে যে একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো সে অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। এ মাস সবরের মাস। এ হাদিস কতটুকু সহিহ? আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে, পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে। আমি শেখের কাছে ব্যাখ্যা চাই। আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি। ইসরাত জাহান ইবা জানতে চেয়েছেন, রমজান মাসে যে একটি নফল কাজ করবে সে অন্য মাসে একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো সে অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। এ মাস সবরের মাস। এ হাদিস কতটুকু সহিহ? বোন ইসরাত, এই হাদিসটির সনদ সম্পর্কে মুহাদ্দিসিন ইকরামের মূল্যায়ন হলো যে এটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, এটি সনদ দাঈফ বা দুর্বল সূত্রে বর্ণিত। তবে রমাদানের আমলের যে ফজিলত অন্য মাসের চাইতে অনেক গুণ বেশি, সেটা বলাই বাহুল্য। আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন, আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে, পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে। আমি শেখের কাছে ব্যাখ্যা চাই। ভাই আব্দুল্লাহ মামুন, এটি হলো কাকতাল। আপনার মা হাঁচির পরে সমস্যা আছে সামনে বলেছেন, তো সমস্যা তো আমাদের জীবনে লেগেই থাকে, কম বেশ ছোট বড় সমস্যা থাকেই। আপনি যদি বলেন যে হাঁচির হলো এবার, তাহলে একটা ভালো কোনো জিনিস আমার জন্য অপেক্ষা করছে, দেখবেন আপনি ভালো জিনিসও খুঁজে পাবেন। কারণ আমাদের জীবনে ছোটোখাটো খুঁটিনাটি ভালো মন্দ এটা লেগেই থাকে আমাদের জীবনে, অথবা আপনি এভাবে মেলাতে পারবেন। এটি সম্পূর্ণ কুসংস্কার। হাঁচির সাথে ভালো বা মন্দের কোনো সম্পর্ক নেই, বরং হাঁচি দিলে ভেতরে যে সমস্ত শয়তান আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রভাব বিস্তার করে সেগুলো বের হয়ে আসে। এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যার পাশাপাশি হাদিস থেকে এই ব্যাখ্যাটা আমরা পাই, যার কারণে হাঁচির পরে মানুষ রিল্যাক্স ফিল করে। দেখবেন যদিও অতিরিক্ত হাঁচি অনেক সময় অসুস্থজনিত কারণ হতে পারে, সেটি ভিন্ন বিষয়। যাই হোক, তো এরকম হাঁচি যদি আসে তাহলে সেক্ষেত্রে সামনে বিপদ আছে বা ভালো কিছু আছে এরকম মনে করার কোনো কারণ নেই, বরং হাঁচির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ শুকর আদায় করতে হয়। যদি বিপদ সামনে থাকে তাহলে শুকর আদায় করার কথা তো বলা হতো না। বোঝা গেল এটি ভুল ধারণা। আপনার আম্মাকে বোঝাতে হবে যে হাদিসের যে বার্তা আছে তার বিরোধী এবং পরিপন্থী কোনো বিশ্বাস মুসলমান গ্রহণ করতে পারে না। ফারহানা নাসরিন জানতে চেয়েছেন, ঈদের রাতে কোনো ইবাদতের বিধান সহিহ হাদিসে আছে কিনা? ঈদের রাতে জেগে ইবাদত করার কথা একটি হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ঈদের রাতে জেগে ইবাদত বন্দেগী করবে তার অন্তর ওই দিন মারা যাবে না, বা যেদিন সবাই অন্তর মারা যাবে সে তারটা জাগ্রত থাকবে, এরকম হাদিস রয়েছে। কিন্তু হাদিসের সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় মুহাদ্দিসিন ইকরামের গবেষণা অনুপাতে। যদিও অনেক সালাফ এবং অনেক পূর্বসূরি ওলামায়ে কেরাম এই রাতের ফজিলতের বিষয়টিকে খুব বেশি গুরুত্বের সাথে না দেখলেও তারা এই বিভিন্ন হাদিসকে সামনে রেখে, যেহেতু ফজিলতপূর্ণ একটি বিষয়, জয়ীফ হাদিসগুলোকে সামনে রেখে তারা সেই আমলটি করার পরামর্শ দিয়েছেন, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়।